ভালোবাসা কি ছেড়ে দিয়ে বাঁধা নাকি বেঁধে রেখে ছাড়া? আপনার ভালোবাসার মানুষটিকে বেঁধে রাখতে চাইলে আপনি চলে যেতে পারেন প্যারিসের লাভ ব্রিজে। একটা তালা কিনবেন, তালার উপরে আপনার এবং আপনার ভালোবাসার মানুষটির নাম লিখবেন। তালাটি ব্রিজের রেলিং এর সাথে লক করবেন এবং চাবিটি ফেলে দিবেন নদীতে। ব্যাস, আপনার ভালোবাসা লক হয়ে যাবে। প্রেমের জন্য মানুষ কত ধরনের পাগলামোই না করে। প্রেমের আর এক পাগলামোর নাম লাভ লক্স। ভাঙবে না প্রেম, আলাদা হবে না জুটি, এমন সরল বিশ্বাসে লাভ লক্স বা ভালোবাসার তালা মেরে চাবিটা ছুঁড়ে ফেলে দেয়া হয় নদীতে। Muddy old man hiding in his hood, hunched in the shadows, reading a book on Marilyn, smiling to himself. প্যারিসে ভিন্নধর্মী ভালোবাসা প্রদর্শনের এই সংস্কৃতি শুরু হয় প্রায় 6 বছর আগে। নিজেদের ভালোবাসার স্বাক্ষর রেখে যাওয়া, এক স্মৃতির জানালা খুলে যাওয়া ফরাসি ও বিদেশি পর্যটকদের মধ্যেও এই বিশ্বাস এখন তুমুল জনপ্রিয়। এখন তা ছড়িয়ে যাচ্ছে অনেক জায়গায়। এই তালাটি আমাদের ভালোবাসাকে চিরস্থায়ী করে দিল। সবচেয়ে সুন্দর মুহূর্তটি এখন আমার হাতে। আমাদের ভালোবাসাকে চিরদিনের জন্য লক করে দিলাম। Don't give up, friend. Everybody wants to be here now. Everybody. প্রেমিক প্রেমিকাদের এই ভালোবাসার তালার ভারে এখন ঝুঁকির মধ্যে পড়েছে সেতুগুলো। সেজন্যে লাভ লক বা ভালোবাসার তালা নিষিদ্ধ করার কথাও ভাবছিলেন কর্তৃপক্ষ। ঝোলানো তালাগুলোর মোট ওজন প্রায় 93 মেট্রিক টন, আর রেলিংয়ের গ্রিল নষ্ট হয়ে যায়। নগর কর্তৃপক্ষ নতুন গ্রিল লাগিয়ে দেওয়ার 2 সপ্তাহের মধ্যেই আবার পূর্ণ হয়ে যাবে। কিন্তু পর্যটকদের আগ্রহ কমে যাওয়া এবং প্যারিসের ঐতিহাসিক খ্যাতি নষ্ট হওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ সেই উদ্যোগ নিতে পারেননি।